নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে আমি মৌহা রয়েছি আপনাদের সঙ্গে। সত্যি একটা বড় অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, কারণ করোনার জেরে আমাদের আর্থিক অবস্থা যথেষ্টই সংকটের মুখে। যদিও গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে আর্থিক দিক থেকে আমরা একেবারেই খারাপ অবস্থাতে নই, তবু যারা ব্যবসা করছেন সেই সমস্ত ব্যবসায়ীদের কি অবস্থা, তাদের মুখ থেকে আমরা জানবো যে তারা ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করলেও তারা কতটা আশ্বাসের কথা শোনাচ্ছেন, তাদের এই সময় ঠিক কি পরিস্থিতি, এইসব কিছু নিয়ে কথা বলবো আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আমাদের এই সময় যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করবো। আমাদের সঙ্গে রয়েছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রদীপ আগরওয়াল, ডিরেক্টর স্টাইল বাজার। স্বাগত জানাবো নমস্কার আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন বিজয় বাত্রা, তিনিও ব্যবসা করেন। নমস্কার। বিজয় বাত্রা বিজনেসম্যান। স্বাগত জানাবো বিজয় বাবুকে। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট এবং ট্যাক্স কনসালটেন্ট পারাস কোচার। স্বাগত জানাবো পারাস স্যার। তিনজনকে অনেক স্বাগত জানাবো। আমি এক এক করে আসবো। আগে আমি একটুখানি প্রদীপ বাবুর কাছে আসবো। তার কারণটা হচ্ছে যে সব থেকে খারাপ অবস্থা, মানে খারাপ অবস্থা কিনা জানি না, মানে সব থেকে অনিশ্চয়তার মুখে বোধহয় তারাই দাঁড়িয়ে রয়েছেন যারা এই গার্মেন্টস এর ব্যবসা করছেন বা শপিং মল যাদের রয়েছে, সেই সমস্ত মানুষেরা। আপনি কি বলবেন, আপনার এই সময় ঠিক কি অবস্থাতে রয়েছেন আপনারা? এক্ষুনি খুব বাজে অবস্থা বলে কি এই যে ডিজিজ আছে কোভিড-19, এটা ইম্প্যাক্টটা কতদিন থাকবে, বন্ধটা কতদিন থাকবে। এখনই কোনো সেল হচ্ছে না, কিছু খোলা যাচ্ছে না। তারপরে এখনই রেন্টালটা যে ফিক্সড রেকারিং এক্সপেন্সেস আছে সেটা পেমেন্ট করতে হবে। সেটা কোথায় দিকে কত নেগোসিয়েশন হবে না হবে জানি না, এটা আপনাকে পেমেন্ট করতেই হবে। তারপরে আছে যে ইন্টারেস্ট অন লোন আইদার ফ্রম ব্যাংক অর প্রাইভেট, আপনাকে পেমেন্ট করতে হবে। 3 মাসে মোরাটোরিয়াম দিয়েছে গভর্নমেন্ট, বাট ইউ হ্যাভ টু পে লেটার অন। তো খুব বাজে অবস্থা। তারপরে আমি দেখছি যদি আফটার লকডাউনটা খুলেও যায় তারপরেও ডিমান্ডটা মার্কেটে থাকবে না। আপনার যে অ্যানুয়াল টার্গেট আছে ইউ উইল অ্যাচিভ নট মোর দেন 50% অফ ইউর টার্গেট। তো সেটা কি হবে, আপনি আলটিমেটলি ইউ আর রানিং ইউর বিজনেস ইন লস। তো পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারটা আপনার ইউ উইল বি, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। মানে খুবই সার্ভাইবিলিটিতে একটা কোশ্চেন মার্ক আছে এখানে। বিজয় বাবুর কাছে যাবো, আপনি কি বলবেন? হ্যাঁ, নমস্কার। জিনিসটা মানে এখন যেটা হয়েছে সেটা আনপ্রেসিডেন্টেড। মানে এটা এখন পর্যন্ত মানে যে নিয়ার যে হিস্ট্রিতে যে আমাদের সবাদের মনে আছে এরকম কিছু জিনিসটা আসেনি। এটা সারা মানে শুধু বাঙালির নয়, শুধু কলকাতার নয়, শুধু আমাদের নয়, এটা সারা বিশ্বের জিনিসটা। আর এটা মানে যেটা জিনিসটা বোঝা যাচ্ছে এটা এরকম মানে কিরকম করে এটাকে সাস্টেন করা যাবে সেটা বুঝতে পারছি না। এখন নানা দিয়ে এটা ছুটে কথা হচ্ছে কি মানে আমরা এটা কথা বলছি কি, আর শুধু আমরাই নয়, ইভেন অনেকগুলো সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছে কি আপনি বলেন কি মানে আমাদেরকে কি লেবার পেমেন্ট করতে হবে কি না। যখন একজন বলে দেয় কি না, যে লোকাল কোনো বডিজ আছে ওরা বলে দেয় কি আমরা আপনি পেমেন্ট করুন, তাহলে কিন্তু ওরা এসে সামনে এসে প্রতিকার শুরু করে দেয়। কিছুদিন আগে এমপিতে আমরা দেখছিলাম কি ইভেন এমপিতে ওখানে ডিসি সাহেবের কাছে সব ব্যাপারী গুলো চলে এসে ওখানে জমাওড়া করেছিল। আর বললো ঠিক আছে আপনি যদি বলছেন কি আমাদেরকে পেমেন্ট করতে, আমরা সব এসে গেছি আপনার কাছে, না জমি আমরা পেমেন্ট করতে পারছি না, আপনারা আমাকে অ্যারেস্ট করে নিন। মানে জিনিসটা এরকম বিভৎস হয়ে যাবে। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ, জিনিসটা এরকম বিভৎস হয়ে যাবে কি কিরকম করে জিনিসটাকে সামলাবো। আর এখন আপনি নিজে একটু ভাবেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিছুদিন আগে বললেন দ্যাট জান হ্যায় তো জাহান হ্যায়। এখন নিজে উনি বলছেন কি শুধু জান নয় জাহানই দরকার। আপনি আজকে দেখুন, আজকে প্রত্যেকটা খবর কাগজে আপনি দেখবেন কি দেখ ইকোনমির দিকে আমাদেরকে নিশ্চয় তাকাতে হবে। আমরা ইকোনমিটাকে মানে শুধু এটাকে ছেড়ে ফেলে দিতে পারবো না কি, ঠিক আছে, কিন্তু আমাদেরকে দুই জিনিসটাকে করতে হবে। কিন্তু এখন জিনিসটা আছে কি নানান রকম যেভাবে স্ট্র্যাটেজিক উপায় করে আমাদেরকে এরকম বের হয়ে চলে আসতে হবে কি ওয়ার্কফোর্সটা যেন বাঁচুক। আপনি একটা জিনিসটা দেখেন কি যখন সারা ভারতবর্ষে যে আমাদের যে শ্রমিক গুলো আছে সেটা 30 to 40% যেটা যাকে বলে কি মাসেল পাওয়ার আছে দা ইন্ডিয়ার,
ওরা এখন আপনি এখন অনেক এরকম যে অবস্থায় পড়ে আছে কি যারা অনেক তার মধ্যে অনেক কারা কোথায় যখন শুরু হবে জিনিসটা তাহলে জানতে পারি না কি এখন কি করে জিনিসটা মানে ওরা কাজে ফিরে চলে আসবে। তো এরকম জিনিসটা যেরকম আমরা দেখা যাচ্ছি সেটা এসব জিনিসটাকে সব বুঝিয়ে নিয়ে অনেক স্ট্র্যাটেজিক অ্যাকচুয়ালি যেটা জিনিসটা নিয়ে আমাদেরকে সামনে আসতে হবে। যে জিনিসটা হচ্ছে সেটা আমরা সব জানি কি প্রত্যেক অনেক অসুবিধা হচ্ছে, প্রত্যেক লোককে অনেক অসুবিধা হচ্ছে, লোকে আর অসুবিধার এখন কোনো মানে এন্ডলেস এখন পর্যন্ত আমাদেরকে দেখা যাচ্ছে কি সামনে এখন যে লকডাউন হ্যাজ বিন ইনক্রিজ টু 21 মে পর্যন্ত আমাদের মমতা দিদি বলছেন। কিন্তু জিনিসটা আছে কি মানে শুধু লকডাউনটা শেষ হয়ে যাবার পরেও নেই, এখন লোকদের যেটা জিনিস আপনার আপনার কথা শোনা যাচ্ছে না। আমাদেরকে এবার শোনা যাচ্ছে, বলুন। কি করে আমাদেরকে এই জিনিসটা থেকে বেরিয়ে চলে আসতে হবে সেটা একটু কাজের কথা বিশেষ আছে কি আমাদেরকে এটাকে বের হয়ে ট্র্যাকে আসতে হবে। সেটা আমি একটুখানি সাজেশন চাইবো পারস বাবুর কাছ থেকে, যে কি বলবেন স্যার, কি সাজেশন থাকবে আপনার একজন ট্যাক্স কাউন্সিলর? দেখুন, এখন এই দুজন যে বলেছে আর বোথাজি যা বলেছে ওটা জেনারেল ইকোনমি কি সবাই অবস্থাটা খারাপ আছে, ঠিকই আছে, কিন্তু আমি ট্রেডার ক্লাসে জেনে বলছি তো অনেক ক্লাস আছে, রিচ ক্লাস আছে, সুপার রিচ ক্লাস আছে, ইন্ডাস্ট্রিজ আছে, লেবার ক্লাস আছে, ওইভাবে একটা আছে ট্রেডার ক্লাস। তো মোটামুটি মিডল ক্লাস কিংবা লোয়ার মিডল ক্লাসে থেকে থাকে ট্রেডার নর্মালি, ওই ট্রেডার যে আছে সব থেকে প্রবলেম ওই ট্রেডারকে হবে, উইথ মোর দেন ইউর লেবার ক্লাস এন্ড মোর দেন ইউর রিচ ক্লাস। কেন? ও তো ছোট ছোট দোকানদার যে আছে ওই দোকান 2-3 মাস থেকে খুলতে পারবে না, খুলবার পরে কেউ দোকানে নিতে যাবে না, কেন ভয় থাকবে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য করোনার জন্য ভয় থাকবে, তো কাস্টমার যাবে না, কাস্টমার যখন যাবেই না তো সেল কি করে করবে? আর এখন ওর যত লিকুইডিটি আছে ওটা সব জাম হয়ে গেছে, কোনো 1 টাকার কালেকশন হবে না, রেন্ট দিতে হবে, যে প্রদীপজি বলেছে ঠিকই বলেছে, রেন্ট দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, সব খরচা দিতে হবে, তাহলে কি করে দেবে? উইদাউট এনি সেল, উইদাউট এনি রিসিপ্ট, আর যা পেমেন্ট ওর আসবার আছে সেই পেমেন্ট আসবেই না, কিন্তু যে পেমেন্ট দিতে হবে ও সব টাকাটা নিচে চলে আসবে। তো দেখুন কোনো রিসিপ্ট নেই, অনলি এক্সপেন্ডিচার, তো কত ব্যাংক ব্যালেন্সে থাকে? 24 তারিখে যখন এই আপনার লকডাউন হয়েছে সেদিন কত ব্যাংক ব্যালেন্স ছিল? নো ওয়ান ওয়াজ নোইং কি লকডাউন হবে, কার কাছে কত লিকুইডিটি ছিল, কতদিন ও লিকুইডিটি থাকবে? ইভেন আমি তো ভাবছি কি এই জিনিস যে আছে সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য আর করোনা ইম্প্যাক্ট থাকলে আফটার 3-4 মান্থস আর এইরকম থাকলে মানে নিজের হাউস হোল্ড এক্সপেন্সেসটা জোগাড় করতে পারবে না, এরকম পজিশন ট্রেডার হয়ে যাবে। হাউস হোল্ড এক্সপেন্সেস তো মিনিমাম জিনিস আছে সেটা ওরা জোগাড় করতে পারবে, কারণ যত টাকা আছে ওরা ট্রেডে ঢুকে আছে, স্টকে ঢুকে আছে, সেনি ডেটে ঢুকে আছে, কালেকশন হবে না, স্টক সেল হবে না, নিজের কাছে যে থোড়া ছোট মোটো যে টাকা ছিল ওটা শেষ হয়ে গেছে, স্পেন্ডিং হয়ে গেছে, এখন কি করে ওরা করে? আর কেউ ধার দিবে না, তাইলে ধার দিবে না, তো ট্রেডারের পজিশন যে আছে আই থিঙ্ক ইট উইল দ্য ফার্স্ট পজিশন। প্রদীপ বাবুর কাছে জানতে চাইবো যে আপনারা কি চাইছেন এখন, মানে কোন দিকটা থেকে আপনাদের পাশে দাঁড়ালে পরে আপনাদের হেল্প হবে এখন এই সময় দাঁড়িয়ে? না, আমরা চাইছি কি গভর্নমেন্ট একটা ট্রেডারকে দেখুক, কারণ কি আছে ট্রেডার কাছে যে ব্যালেন্স ছিল ক্যাশ ইন হ্যান্ড সেটা মার্চ মাসে যে খরচ ছিল, বিকজ এটা লকডাউনটা মার্চ মাসে হয়ে গেছিল লাস্ট উইকে, ওখানে পেমেন্ট জন্য সব কেসটা পুরো শেষ হয়ে গেছে। নাও দে হ্যাভ নট এনি ক্যাশ ব্যালেন্স। এখনই কি হচ্ছে কি গভর্নমেন্ট কি করা, এই যে 3 মাসে যে ডেফারমেন্ট দিয়েছে ইনস্টলমেন্টের জন্য কিংবা ইন্টারেস্ট জন্য, ওখানে গভর্নমেন্ট কেস টু কেস বেসিসে ইন্টারেস্ট ফ্রি লোন ডিপেন্ডিং অন দ্য কার কি ভলিউম আছে না আছে, ইন্টারেস্ট ফ্রি লোন having a moratorium period of 1 to 2 years so that they can establish the business in 12 months, তারপরে ওরা একটা পেমেন্ট করতে পারে। এটা একটা গভর্নমেন্ট থেকে ন্যাচুরালি আমরা চাইবো কি গভর্নমেন্ট এখানে হেল্প করে, গভর্নমেন্ট দেখে কি এখানে কি প্রবলেম আছে না আছে। যেরকম গভর্নমেন্ট ফার্মারকে দেখছে, ছোট ছোট ফার্মার, ওখানে যদি কোনো নুকসান হয়ে যাচ্ছে ওখানে গভর্নমেন্ট হেল্প করছে, কিন্তু ইন্ডিয়াতে বিজনেসম্যান জন্য কোনো হেল্প নেই, কিছু নেই। তো আমরা নিশ্চয়ই চাইবো কি গভর্নমেন্ট একটু দেখুক বিজনেসম্যানকে, তাহলে বিজনেসম্যান সার্ভাইভ করতে পারবে, না হলে খুবই মুশকিল। বিজয় বাবু কি বলবেন?
ম্যাডাম জিনিসটা এটা আছে এর মধ্যে কি আমাদেরকে এখন এটা দেখতে হবে কি মানে অ্যাটলিস্ট হাই অকটেনে যাকে মানে ফুল ফোর্স গভর্নমেন্ট সামনে ছুটে আসে আর ব্যাপারীকে আর যে কর্পোরেটস কে যে আমাদের এমএসএমই আছে তাদেরকে একটু বিশেষ করে উনি মানে হেল্প করেন সাপোর্ট দেন এটা না কারণ এখন আপনি দেখছেন কি কলকাতায় মানে শুধু এটা নেই এটা সব মানে একটা ট্যাক্স টেরর আছে এই ট্যাক্স টেরর থেকে আমাদেরকে বাইরে আসতে হবে মানে এখন আমরা ভাবি যে আমরা বিজনেসম্যান আছি আমরা ভাবি কি ঠিক আছে এটা করলে এটা হয়ে যাবে এখানে আমাদের এখানে রেড হয়ে যাবে ওটা এটা আমরা বলছি না ইট ইজ নট দ্যাট কি আমি এটা বলছি কি মানে মানে জিনিসটা খারাপ করে ভাবে এটা কিন্তু ট্রেডারের মধ্যে কি কর্পোরেটের মধ্যে একটা ট্যাক্সের টেরর আছে একটা জিনিস আছে কি মানে প্রত্যেকটা জিনিসটা যেটা হবে এটা করলে মানে সব ধরে পড়বে ছোটা পড়বে আর অত ফর্মালিটিস অত ডিফিকাল্টিজ মানে কাজ করতে আছে সেটা জিনিসটাকে গভর্নমেন্টকে সাপোর্ট দিতে হবে তাহলে লোকগুলো ওর থেকে বাইরে বেরিয়ে চলে আসতে পারে আর সব থেকে একটা জিনিস যেটা বেশি আছে কি আপনি দেখেন 30 থেকে 40% এমএসএমই যেটা আছে ওটা মানে ভারতের জিডিপি তে যোগদান করে ওনাদেরকে সাপোর্ট সব থেকে বেশি দরকার কারণ ওরা যদি সামনে বের হয়ে যদি না আসতে পারবে তাহলে মানে জিনিসটা হবে না আর যেটা সার্ভিস ক্লাস পিপল আছে যেটা ডেলি ওয়েজ লোক আছে ওনাদেরকে সাপোর্ট করা দরকার কারণ দে আর দ্য মাসল পাওয়ার ওরা না করলে তো কিছু আজ জিনিসটা আগে বাড়বে এখন ওনাদেরকে এখন করতে গেলে মানে যে ওনাদেরকে যারা এমপ্লয় করে তাকে সাপোর্ট করতে হবে এটা তো শুধু ওটা হবে না কি ওনাকে সাপোর্ট করলে যারা ওনাকে এমপ্লয় করে যেখানে ওরা এমপ্লয়মেন্ট পান ওই জিনিসটাকে ওই সেক্টরটাকে গভর্নমেন্টটাকে সাপোর্ট করতে হবে সেটা একটা বিরাট ব্যাপার আছে সেটা আমাদেরকে নিশ্চয়ই ভেবে নিতে হবে ওয়ার্ক ফ্রম হোমের কালচারটা ডেফিনেটলি আমাদেরকে সবাইকে একটু করতে হবে কি যেটা মানে কারণ এখন জিনিসটা ইমিডিয়েটলি সলভ হবে না কিছুদিন নিশ্চয়ই এটা এগিয়ে যাবে এটা এগিয়ে গেলে তাহলে ওয়ার্ক ফ্রম হোম এই জিনিসের কনসেপ্টটা যেটা আমাদের জেনারেল লোকের মধ্যে এটা ছিল না এটাকে আমাকে আগে নিয়ে যেতে হবে আর একটা সব থেকে বড় কথা যেটা আমি দেখেছি কি পিপুলকে লোকগুলোকে এটা দেখা নেই কি আমি এই কাজ করছি ওই কাজ করবে ওনাকে এখন জিনিসটা ভাবার সময়টাও এসে গেছে কি যেরকম অনেক জিনিসটা ধরুন হেলথ কেয়ারের জিনিসটা আছে এখন হেলথের উপরে শুধু ইন্ডিয়া নয় সারা বিশ্ব প্রত্যেক অনেক এর মধ্যে স্ট্রেস দেবে অনেক এর মধ্যে ফোকাস করবে তাহলে ওরা হেলথ কেয়ারের মধ্যে কিছু করতে পারে এরকম ধরনের যখন জিনিসটা যখন হবে তাহলে ওনাদের যদি আপনি একটা আমি এই জন্য একটা এক্সাম্পল দিচ্ছি কিছুদিন আগে আমরা সবাই জানি কি রিলায়েন্স যেটা এখন ফেসবুকের সঙ্গে একটা সম্পর্ক করেছে পার্টনারশিপ করেছে তাহলে আপনি নিজে দেখুন যদি রিলায়েন্স নিজের কাজটা যেরকম আগে মুকেশ আম্বানি করতে থাকতো যেটা ওনারা আগে করছেন তাহলে উনি হয়তো সার্ভাইভ করতেন না হলে সার্ভাইভ করতেন নিশ্চয় হয়তো কিন্তু অনেক অসুবিধাটা চলে আসতো কিন্তু এখন যেটা ওনার যত টাকা উনি পেয়েছেন ওর থেকে বেশি ওনার শেয়ার প্রাইসটা বেড়ে গেছে মানে আমি বলছি কি উনি একটা অন্যভাবে জিনিসটাকেও দেখেছেন উনি করেছেন ফেসবুকের সঙ্গে উনি একটা টাই আপ করেছেন কিন্তু সেটা তো দেখতে হবে আমি প্রদীপ বাবুর কাছে প্রদীপ বাবুরা কি এরকম কিছু টাই আপে যেতে চাইবেন কখনো সেটা তো আমরা ইন দ্য মিন টাইম যারা অনলাইন বিজনেসে ডিল করে যেরকম ফ্লিপকার্ট আছে আরো 2-3টে আছে ওদের সঙ্গে আমরা চেষ্টা করছি করার সো দ্যাট আমাদের যে সেলটা আছে সেটা হ্যাম্পার না করুক তো আমরা উই আর ইন প্রসেস টু ফর দ্য টাই আপ ওরাও তো খুব একটা বিশেষ যে কাজ করছে আছে আমি পারস বাবুর কাছে যাব যে সবাই সরকারের দিকে তাকিয়ে রয়েছে সরকারের কাছে হেল্প চাইছে কিন্তু সেই অবস্থাতে কি সরকার রয়েছে কারণ প্রচুর সামাজিক কাজও তাদের করতে হয় প্রচুর এই যে সব স্তরের মানুষদের তাদের হেল্প করতে হবে যেমন ধরুন আপনি ফার্মারদের কথা বলছেন তাদের হেল্প করতে হবে তারপর একদম যারা নিচু স্তরে রয়েছে নিম্ন স্তরে রয়েছে তাদেরকে হেল্প করতে হবে দিন খাওয়া মানুষদের হেল্প করতে হবে তারপরে ব্যবসায়ীরাও হেল্প চাইছেন তাহলে পরে সেটা কি পসিবল সরকারের পক্ষে যেটা প্রদীপ বাবু 2 বছরের একটা রিল্যাক্সেশন চাইছেন পারস বাবুর কাছে জানতে চাইছি আমি দেখুন আপনি যে বলেছে কি সবাই যখন হেল্প চাই গভর্নমেন্ট কাছে আজকে আমাদের টপিক আছে ট্রেডার এজ এ ট্রেডার ইজ কনসার্ন
তিন-চার হেল্পটা গভর্নমেন্ট দিতে চাই। আমি গভর্নমেন্ট কাছে এটা বলছি না গভর্নমেন্টকে কি টাকা হেল্প দিন, কিন্তু একটা লিকুইডিটি যদি ট্রেডের হাতে পৌঁছে দেয় গভর্নমেন্ট থ্রু ব্যাংক, সাপোজ একটা ইজি করে দেয় কি ট্রেডার ক্যান গেট লোন ইজিলি, তাহলে ট্রেডের কাছে লোন চলে আসলে লিকুইডিটি সার্কুলেশনটা চালু হয়ে যাবে। কেন আদারওয়াইজ ব্যাংক আরবিআই থেকে খুব লিকুইডিটি ব্যাংক কাছে আছে, কিন্তু সিস্টেম মতো কমপ্লিকেটেড আছে, ট্রেডের কাছে টাকাকে যেতে যেতে 6 মাস লেগে যাবে, আর 6 মাসে ট্রেডের শেষ হয়ে যাবে। সেকেন্ডলি কিছু আর ছাড় দেওয়া উচিত আছে ট্রেডারকে, একটা ইনকাম ট্যাক্সে কিছু ছাড় দেওয়া উচিত আছে, কেন ইনকাম ট্যাক্সে ছাড় দিলে একটি সুবিধা হবে ট্রেডারকে। প্লাস লেভেল প্লেইং ফিল্ড, যে ফ্লিপকার্ট ওয়ালমার্ট এইসব যে আছে, এর এর মানে এই কম্পারিজনে একটা লেভেল প্লেইং ফিল্ড ট্রেডারকে দেওয়া উচিত আছে। যে এখন বিজয় বাবু বলেছে না না, আমাকে রিলায়েন্স, ফেসবুক, আমাকে ফারাজ বাবু বলুন, আমি প্রদীপ বাবু বললেন, দুজনের কাছে আমার প্রশ্ন যে এখন লকডাউনের সময় বা লকডাউন উঠে যাওয়ার পরেও মানুষের কেনারও তো ক্ষমতা চাই, সেটা তো চাকরি হারাবে বহু মানুষ, কয়েক কোটি মানুষ বলছে চাকরি হারাবে। সেই জায়গাতে দাঁড়িয়ে ফ্লিপকার্ট হোক বা আদার্স যে সমস্ত কোম্পানিরা যারা এইভাবে জিনিসপত্র তারা দেওয়া নেওয়া করে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা সমস্ত, আমি তাই বলছি। হ্যাঁ, কিন্তু সত্যি ম্যাডাম, মানুষের যদি চাহিদাটাই না থাকে তাহলে পরে তারা কিভাবে কাজটা করবে? দেখুন ট্রেডারের কি পজিশন হবে, যে ছোট ছোট শপকিপার আছে, বড় বড় শপকিপার আছে, ওনার পজিশনটা ধরুন, মানে কোটি কোটি শপকিপার আছে ইন্ডিয়াতে, এটা ছোট জিনিস নেই, কোটি কোটি শপকিপার আছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা আমার ক্লায়েন্ট আছে, ওরা বললাম কি লকডাউনে পরে আমি তো 6 মাস আমার কাপড়ের দোকান আছে, বড় দোকান আছে, আমি দোকানই খুলবো না। আমি বললাম কেন 6 মাসে তুমি আর কেন লস করবো, কিছু তো সেল পাবে। বলে না, আমি কত সেল পেয়ে যাবে, কাস্টমারই আসবে না বিকজ অফ দিস সোশ্যাল ডিস্টেন্সিং। और যত কাস্টমার আসবে আমি যত মাল বেচবো না ওর থেকে বেশি তোমার ইলেকট্রিসিটি और রেন্ট লেগে যাবে, ইলেকট্রিসিটি লেগে যাবে। এন্ড সেকেন্ডলি ওরা বললাম কি যদি কেউ কাস্টমার আসলে ওর যদি করোনা হয়ে গেলে আমার তো দোকান আমাকে বন্ধ করতে হবে, আমি ফেসে যাব, আমার স্টাফ ফেসে যাব, তাহলে এই এরকম দোকানটা করলে কি লাভ হবে? এই যে ভয় আছে এটা খুব বড় ভয়, আর এই ভয় তো গভর্নমেন্ট কাছে কোনো উপায় নেই। কিন্তু গভর্নমেন্টকে সোশ্যাল ডিস্টেন্সিং এর হিসাবে একটা এরকম আইন যদি করা যায় এভরিবডি ফিল দ্যাট হি ইজ সেফ নাও, তখন একটা কাজটা বেটার হতে পারে। দেবে তো এই ওনার সেফটি মনে না তাহলে খুব মুশকিল হবে। আমি প্রদীপ বাবুর কাছে যাব, আপনাদের কি এই ভয়টা রয়েছে? মানে যখন ধরুন সরকার থেকেও বলবে যে আপনারা আপনাদের শপটা খুলতে পারেন, আপনার একটা খুব মানে ভালো জায়গাতে আপনাদের শপটা রয়েছে, সেটা আপনি খুলতে পারেন, তখন কি এই ভয়টা আপনাদের মধ্যে কাজ করবে? এক, আর সেকেন্ডলি হচ্ছে আপনারাও কি লোন নেওয়ার কথা ভাববেন যদি সেটা ইজি করা হয়? নিশ্চয়ই নিশ্চয়ই, গভর্নমেন্ট কিউ পাবলিক সেক্টর ব্যাংক গুলো যাদের ওডি কিংবা ওয়ার্কিং ক্যাপিটাল আছে ওরা 10% এডহক লিমিট একটু দিয়েছে, হ্যাঁ, কিপিং ইন 6 মান্থ মনোটোরিয়াম, ঠিক আছে, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। আমরা উই আর ডুইং রেগুলারলি মিটিং উইথ আওয়ার স্টাফ, আমরা কিভাবে খুলবো, ঠিক আছে, কত স্টাফ আসবে, স্টাফটাকে আমরা ন্যাচুরালি কম করতে হবে। আমরা চাইছি ঠিক আছে 50% স্টাফটা 15 দিন আসবে, ব্যালেন্স স্টাফটা তারপরে 15 দিন আসবে। আমাদের মাস্ক ওখানে লাগবে, স্যানিটাইজেশন লাগবে, সোশ্যাল ডিস্টেন্সিং জন্য কি করতে হবে ন্যাচুরালি। তারপরে কি আছে, গভর্নমেন্ট খুলে দেওয়ার পরে কি আছে, ট্রান্সপোর্টেশনটা পুরো ফুল ফ্লেজ চালু হবে না, তো লোকগুলো আসবে না, সেলসটা সেভাবে হবে না ন্যাচুরালি। পারজি যেটা বলছেন কি ওনার একটা ক্লায়েন্ট আছে, উনি বলছেন 6 মাস আমরা খুলবোই না, সেটা ঠিকই, আমি সেটা বলছি কি আমরা খুললেও আমাদের যে টার্গেট আছে ওর 50% সেলটাও আসবে না, তো সেটা তো প্রবলেম আজই আছে। আর গভর্নমেন্টকে আমরা বলছি কি আমরা কোনো ওয়ান টাইম ডোনেশন চাই না গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্ট থেকে আমরা ইন্টারেস্ট ফ্রি লোন চাই, কিপিং ইন মাইন্ড মোরাটোরিয়াম পিরিয়ড অফ 1 to 2 years, সো দ্যাট বিজনেসটা এস্টাবলিশ হওয়ার পরে আমরা সেটা রিপেমেন্ট করতে পারি, এটাই আমাদের একটা রিকোয়ারমেন্ট। তারপরে কি আছে, ন্যাচুরালি গভর্নমেন্টের একটা টার্গেট আছে ট্যাক্স কালেকশনে, বাট এই বছরে কোনো প্রফিট হবে না, তো গভর্নমেন্ট ন্যাচুরালি চাইবে কি অ্যাডভান্স ট্যাক্স চাই, এটা এই ট্যাক্সটা চাই, সেটা ওখানে পেমেন্ট হবে না। তারপরে একটা ওদের থাকে কি একটা প্রেসার দেওয়া, সেটা না থাকুক কি when there is no profit how we will pay the tax, তো এই জিনিসগুলো আমরা চাই ওখানে গভর্নমেন্ট থেকে। আমি বিজয় বাবুর কাছে আসবো, এই যে অনলাইন মার্কেটিং এর কথাও বলা হচ্ছে, কিন্তু এখন যে অবস্থাতে দাঁড়িয়ে রয়েছে, বিশেষ করে গার্মেন্টস এর দিকটা যদি আমি দেখি, এখন যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, কবে শপিং মল গুলো খুলবে তার কোনো ঠিক নেই, কবে এই ধরনের দোকানগুলো খুলবে, সবগুলো খুলবে তার কোনো ঠিক নেই, সেই জায়গাতে দাঁড়িয়ে এটা কতটা লাভজনক হতে পারে?
ম্যাডাম এর মধ্যে আমি একটা এর মধ্যে কথাটা বলবো কি জিডিপির মধ্যে মানে যে লোক স্পেন্ডিং করে সেটা একটা বিরাট রোল প্লে করে। এখন সব থেকে আগে যে মন্ত্র যেটা থাকবে সেটা আছে কি আপনি বড়টা যদি চিপ হবে কিংবা আর ওনা যেটা স্পেন্ডিংটা যদি এনকারেজ করতে পারবে, যদি গভর্নমেন্ট যদি মানে স্পেন্ডিংটা এনকারেজ করতে পারবে, লোক যদি চিপ আর ফ্রি অফ কস্ট, তো অ্যাকচুয়ালি ইট উড বি লিটল ডিফিকাল্ট গভর্নমেন্টের জন্য। গভর্নমেন্টকেও তো আখির ব্যাংক গভর্নমেন্ট নিজে দেয়, মানে ব্যাংকের মাধ্যম দিয়ে দেয়। তাহলে জিনিসটা আছে কি যদি চিপেস্ট যদি এটা বরিং হতে পারে আর স্পেন্ডিংটা যদি গভর্নমেন্ট কোনোভাবে এনকারেজ করতে পারে, তাহলে যে জিডিপি যেটা লোক এখন ভাবছে কি যেটা এই বছরে 0% থাকবে কিংবা কে বলছে কি 0.4 থাকবে, বার্কলেস ব্যাংক বলছে ওরা একটা বিরাট তাহলে টু এনকারেজ দ্য জিডিপি এটা দরকার কি স্পেন্ডিংটা ভালো হওয়া দরকার, আর স্পেন্ডিংটা ভালো হওয়া দরকার জন্য ওরা যখন লোক টাকা পাবে তাহলে হবে। এখন জিনিসটা প্রত্যেকটা জিনিস এক জিনিসের একসঙ্গে জড়িত। গভর্নমেন্টকে একদম এগিয়ে সাপোর্ট করতে হবে, যেরকম আগরওয়াল সাহেব বললেন, যেরকম পারসজি বললেন, গভর্নমেন্টের সাপোর্ট এখন ভীষণ দরকার। গভর্নমেন্ট সাপোর্ট না করলে যদি শুধু একটা মানে কপি বুক স্টাইলে যদি চলে তাহলে সেটা হবে না। Government has to come all out to support the general people, general trader, and even also to the corporates. কারণ কর্পোরেটের মধ্যে গভর্নমেন্ট নিশ্চয়ই অনেক স্কিম গুলো বের করেছে, তার মধ্যে সিএসআর গুলো এখন দিয়েছে আর অনেক ভালো আছে। কিন্তু স্পেন্ডিংটা বাড়াবার জন্য তাহলে জিডিপি বাড়বে, জিডিপি বাড়াবার জন্য বড় ওরা চিপ করবে, মানে এটা সব ক্যাসকেডিং এফেক্ট সব জিনিসের এক অন্য জিনিসের উপরে থাকবে। আচ্ছা, আমি এটা আমার বলার আছে। প্রদীপ বাবুর কাছে যাব যে যে সমস্ত অনেক ব্যবসা রয়েছে চীনে, সেগুলো সরিয়ে আনতে চাইছে অনেক দেশ, জাপান সরিয়ে আনতে চাইছে, যে চীন থেকে সেই সমস্ত ব্যবসাগুলো তারা সরিয়ে এনে অন্যান্য কান্ট্রিতে করতে চাইছেন। আপনি একজন বিজনেস পার্সন হিসেবে আপনি এটাকে কতটা সাপোর্ট করেন? অ্যাকচুয়ালি যদি বিজনেস গুলো সরিয়ে ইন্ডিয়াতে আসে, আপনার কি মনে হয় যে এটাতে ইন্ডিয়ার মানে ভারতের আমাদের যে বিজনেস গুলো রয়েছে সেগুলো একটু হ্যাম্পার হতে পারে? কতটা আপনি এই জিনিসটাকে কিভাবে দেখছেন? না, সেটা আমাদের কোনো হ্যাম্পার হবে না। when the business will come, এখানে গ্রোথ হবে, গ্রোথ হলেই তো মানে ন্যাচুরালি সব জিনিস বাড়বে, লোকাল বিজনেসটা বাড়বে, বাইরে এক্সপোর্টটা বাড়বে, লোকের ইনকাম গুলো বাড়বে, এক্সপেন্ডিচার পাওয়ারটা লোকের বাড়বে। এটা তো ন্যাচুরালি সেটা আসলে খুবই ভালো, ইন্ডিয়াতে খুবই ভালো। এন্ড ন্যাচুরালি ইন্ডিয়া উইল লিড টু দ্য ওয়ার্ল্ড। যদি বাইরে বিজনেস গুলো বাইরে থেকে চায়না থেকে এখানে আসে, কোরিয়া কিংবা ইউএসএ কিংবা জাপান, খুবই ভালো সেটা। কি বলছেন কি বলছেন বাবাজি? আপনি যে বললাম আগে কি গভর্নমেন্ট কিরকম সাপোর্ট করবে, সবাই তো সাপোর্ট চাই। আমি একটা জিনিস বলছি, ট্রেডার ক্লাস যে আছে, বিজনেস ক্লাস, সিন্স লাস্ট মানে সো মেনি ইয়ার্স দে আর পেইং ইনকাম ট্যাক্স, বাট they have never asked for any support. This is the first time that the traders are asking for the support, and they have paid income tax regularly. আর এখন গভর্নমেন্ট কাছে একটি সামান্য সাপোর্ট তো চাইবেই, ওরা তো ফার্স্ট তো সাপোর্ট ওকে দেওয়া উচিত। সেকেন্ডলি ট্রেডার ক্লাসে প্রবলেম। আমি একটা কথা বলছি, এটা আমি জানি এটা একটু বিতর্কিত কথা হয়ে যাবে, কিন্তু বিজনেস পার্সনদের বহু সময় সরকারি সাহায্যের প্রয়োজন হয় এবং সেটা কেন্দ্রের তরফ থেকে এরকম অভিযোগ তো বারবার করে ওঠে, এবং কেন্দ্রের তরফ থেকেও ইনডিরেক্টলি এই সাপোর্টটা তাদের করা হয় না এরকম নয়। ফলে বিজনেস পার্সনদের সাপোর্টের প্রয়োজন পড়ে এবং বারে সেই সাপোর্ট তারা পেয়ে এসেছেন। হ্যাঁ, এখনো সিচুয়েশনটা অন্যরকম। এবার বিজনেস টু বিজনেস ভ্যারি করে। আপনি অনেক হাই ক্লাস মানে যারা অনেক বেশি বড় যাদের বিজনেস, সেটা একটা ব্যাপার, ক্ষুদ্র ব্যবসা যাদের তাদের একটা ব্যাপার, কিন্তু সাপোর্টের পরে এবং বড় ব্যবসায়ীরা তারা কিন্তু সর্বসময় সাপোর্ট পেয়ে এসেছে, ভাইসি ভার্সা, তারাও সাপোর্ট দিচ্ছে এবং তারাও সাপোর্ট পাচ্ছে, আমার তাই মনে হয়। না না মহোদয়, একটা জিনিস আমি ভুলে যাচ্ছি, ট্রেডার যে আর্নিং করছি, গভর্নমেন্ট তো 30% এর পার্টনার আছে। whatever earning is being made by the trader class or a businessman, government 30% tax দিচ্ছে। তো ট্রেডারে তো এভরি ইনকামে গভর্নমেন্ট ইজ ইনডাইরেক্টলি পার্টনার।
প্লাস জিএসটি আনে নিচ্ছে। যদি ট্রেডারটা যদি এই বিকজ অফ দি সাপোর্ট ট্রেডার কিছু আর্ন করলে তো গভর্নমেন্ট তো পাবে ওদের টাকা, তো গভর্নমেন্টের নুকসান কোথায় আছে? বাট সাপোর্ট ইজ না না গভর্নমেন্ট আপনি গিভিং বলছেন না অ্যাপার্ট ফ্রম দ্য ইন্টারেস্ট এন্ড এভরিথিং, গভর্নমেন্ট তো টাকা পাচ্ছে, ট্যাক্স না পাচ্ছে। না আপনি বলছেন না কোনোদিনও সাপোর্টের প্রয়োজন পড়েনি, সেটাই বলছি যে সাপোর্টের প্রয়োজন এর আগেও পড়েছে, এবং সেই সাপোর্ট কিন্তু আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কথাও বলবো যে তারাও কিন্তু করেছে, ডিরেক্টলি ইনডিরেক্টলি তারাও সাপোর্ট করেছে। ইনডিরেক্টলি আমি বলবো, ডিরেক্টলি তো এইভাবে সাপোর্ট করা যায় না, ইনডিরেক্টলি তারা কিন্তু সাপোর্ট করেছে। ফলে কোনো সময় সাপোর্টের প্রয়োজন পড়েনি ব্যবসা করে যারা, সেটা কিন্তু আমার মনে হয় খুব একটা ঠিক নয়। সাপোর্টের প্রয়োজন পড়েছে এবং সাপোর্ট তারা করেছে, ইনডিরেক্টলি তারা সাপোর্ট করেছে। কিন্তু এখন এর সিচুয়েশনটা অনেকটা আলাদা, ফলে এখন এখন বিষয়টা অন্যদিকেই যাচ্ছে এবং সেক্ষেত্রে সাপোর্ট প্রয়োজন পড়ছে বলে আপনাদের মনে হচ্ছে। আপনারা সাপোর্ট চাইছেন, ব্যবসা যারা করছে তারা সাপোর্ট চাইছেন। দেখুন যে সাপোর্ট গভর্নমেন্ট যে দিচ্ছে হ্যাঁ। দ্যাট ইজ নেভার সাফিসিয়েন্ট এজ রিগার্ড দ্য ট্রেডার ক্লাস ইজ কনসার্ন। দেখুন এখন একটা ছোট ছোট ইন্ডাস্ট্রির জন্য একটা আইন করেছে, একটি ইন্ডাস্ট্রিতে ওরা চালাতে পারে, কিন্তু ওটাতে একটি ঢুকে দিয়েছে যদি কোনো যদি লেবার করোনা ইনফেক্ট হয়ে গেলে একটি এফআইআর করে দেবে। আরে হোয়াট হি ক্যান ডু, হোয়াট দ্য ওনার ক্যান ডু, লেবারটা হতে পারে নিজে বাড়িতে করোনা এফেক্টেড হতে পারে, তাহলে পুরো ফ্যাক্টরিটা সিল করে দেবে। যত বেনিফিট ট্রেডারকে দিচ্ছি, কিছু কিছু প্যানেল ক্লাস, কিছু কিছু প্রসিকিউশন ক্লাস, কিছু কিছু জেনারেল ক্লাসে ঢুকিয়ে দিচ্ছি গভর্নমেন্ট। কেন এরকম করছে? আচ্ছা আমি এদের মাইন্ডই থাকতে পারছি না। আমাদের সময় শেষের দিকে আমি একটুখানি প্রদীপ বাবুর কাছে আগে যাব, যে বাইরের দেশগুলো তারা প্যাকেজ দিচ্ছে ছোট ছোট ব্যবসাগুলোকে বুস্ট আপ করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত সেন্ট্রাল থেকে বা স্টেট থেকে কোনো রকম প্যাকেজ ঘোষণা করা হয়নি। অবশ্যই সেন্ট্রালের দিকে তাকিয়ে রয়েছে স্টেট গভর্নমেন্ট, ঘোষণা করেনি। আপনারা কি, আপনি কি মনে করেন মানে কতটা দরকার রয়েছে এই সমস্ত প্যাকেজে? দেখুন বাইরে কি দিচ্ছে, বাইরে থেকে তো ইন্ডিয়া কম্পারিজন করা যাবে না, বাট ট্রেডাররা অলওয়েজ নেশন বিল্ডিং তে অলওয়েজ আগে থাকে বাই ওয়ে অফ পেইং ট্যাক্স, and not only by way of paying tax, amra by way of CSR activities we are expending for social upliftment. Say in the last year we have expended around 27 lakhs to the CSR activities. Now the businessmen are in trouble, so there must be a support from the government side. এই করোনাতে প্রদীপবাবু, এই করোনাতে কত কত টাকাটা ট্রেডার ডোনেশন দিয়ে দিচ্ছে, কত কত টাকা ডোনেশন দিচ্ছে। অলওয়েজ উইথ দ্য গভর্নমেন্ট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট দ্য ট্রেডার আস্কিং ফর দ্য রিলিফ। আর একটা বাবাজি একটা জিনিস আর বলছি, এই যত এক সেকেন্ড বলবো, এক সেকেন্ড টাইম নেবো, যত হকার্স আছে এই যে ফুচকা মুড়ি এইসব যে সেল করছে, কিংবা এই যে কাপড় সেল করছে, যত যত হকার আছে ওর সেলই হবে না আশেপাশে, ওরা কি করে করবে? ওরা দে আর অলসো ট্রেডার্স, ট্রেডার ছোট হতে পারে, বড় হতে পারে, যাই কিছু, দে আর অলসো ট্রেডার, ওরা কি হবে? গভর্নমেন্ট হ্যাজ নেভার থট ফর দেম। नहीं नॉर्मली गवर्नमेंट हेल्प থাকে যে সময় ফ্লাড আসে কিংবা আর্থকুয়েক আসে, বাট দিস ইজ এ ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ। দিস ইজ ভেরি ভেরি ডিফারেন্ট টাইপ অফ, এন্ড কবে এটা শেষ হবে? আমি এটাকে বলবো, এটা ট্রেডের জন্য এটা সুনামি এসে গেছে। এটা ইয়েস ইয়েস কারেক্ট, এটা সুনামি ট্রেড জন্য আছে। দিস ইজ এ সুনামি ফর দ্য ট্রেডার্স। একদম একদম, তিনজনকে অনেক ধন্যবাদ দেব। অবশ্যই ব্যবসা বাঁচিয়ে রাখতে সরকারের সাহায্য চাইছেন তারা। ম্যাডাম একটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করতে চাই, ম্যাডাম শুধু একটা জিনিস অ্যাড করতে চাই, মানে আমরা নিশ্চয় ট্রেডার্স গুলো কিংবা বিজনেস পিপুল সবারা সাপোর্ট চাচ্ছে, কিন্তু সরকারকে একটা জিনিসটা বিশেষ করে মানে সামনে আসতে হবে, সেটা আছে কি যেটা ফিয়ারের যেটা বাতাবরণ আছে, যেটা ভয়ের যেটা বাতাবরণ আছে, সেটা কি করে ভাবে এটা রিমুভ করা যেতে পারে, সেটা ভীষণ জরুরি। কারণ কিছুদিন আগে মানে আপনি জানেন কি এটা একটা সার্ভে করা হয়েছিল, কেপিএমজি সার্ভে করেছিল, বলছে কি ইন্ডিয়ান ট্রেডারের মধ্যে ও তো বিরাট ট্রিকি সার্ভে করেছে কি ইন্ডিয়ান ট্রেডারের মধ্যে ভয়ের বাতাবরণ হয়ে গেছে। এখন মানে যদি লকআউটটা শেষটাও হয়ে যায়, তাহলে এখন আগে গিয়ে কি করে হবে সেটা সব এক্ষুনি কিছু সব অ্যাবসলিউটলি ডার্কে আছে। সেই জিনিসটা একটু মানে গভর্নমেন্টটাকে নিশ্চয়ই ভাবতে হবে কি কি করে আমরা যে ট্রেডার আছে কি কর্পোরেট আছে এই বাতাবরণ থেকে কি করে বাইরে আসতে পারি। একদম 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 একদম, অর্থাৎ অভয় দেওয়া, একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে, সেটাও দূর করতে হবে। এবং অবশ্যই সমস্ত কিছুর জন্যই সরকারের দিকে তাকিয়ে রয়েছেন তারা, এবং তারা আশা করছে যে সরকার তাদের সাহায্য করবে। আবার সমস্ত ভয়ের পরিবেশকে দূরে সরিয়ে রেখে আবারও ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলুক এবং যে জায়গাতে ছিল আমাদের দেশ সেই জায়গাতে পৌঁছুক, এই আশা নিয়ে
আজকে আপাতত এই অনুষ্ঠান শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ রাখুন হাই নিউজ আর নির্ভীক। থ্যাংক ইউ। ধন্যবাদ।